যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন। নতুন ভিসা বন্ডের তালিকায় এবার যুক্ত করা হয়েছে বাংলাদেশকে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ সহ মোট ৩৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত জামানত বা বন্ড জমা দিতে হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই তালিকায় মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত তালিকায় মোট দেশের সংখ্যা ছিল ৩৮টি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে। পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী কেউ যদি B1 বা B2 ভিসার জন্য যোগ্য বিবেচিত হন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে তাকে $৫,০০০, $১০,০০০ অথবা সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময়ে এই বন্ডের পরিমাণ নির্ধারণ করা হবে। বন্ডের আওতায় ভিসা পাওয়া যাত্রীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন নির্ধারিত ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। এই বিমানবন্দরগুলো হলো বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর। আবেদনকারীদের মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইনে পেমেন্ট প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে বন্ড সংক্রান্ত শর্তে সম্মতি জানাতে হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ভিসা বন্ড নীতি পররাষ্ট্র দপ্তরের একটি পাইলট কর্মসূচির আওতায় গত বছরের আগস্টে প্রথম চালু করা হয়েছিল। তখন পরীক্ষামূলকভাবে কয়েকটি দেশকে তালিকাভুক্ত করা হয়। এবার সেই তালিকা আরও সম্প্রসারণ করা হলো। নতুন তালিকায় যেসব দেশ অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ, নেপাল, নাইজেরিয়া, কিউবা, ভেনেজুয়েলা, তানজানিয়া, জাম্বিয়া, গাম্বিয়া, মালাউই এবং আফ্রিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক দেশ। ভিন্ন ভিন্ন দেশের ক্ষেত্রে এই নীতি কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে। মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী এই উদ্যোগের লক্ষ্য হল অস্থায়ী ভিসার শর্ত লঙ্ঘনের ঝুঁকি কমানো এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও কার্যকর করা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।